হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি তার বাবার কাছ থেকে হাদিসটি সংগ্রহ করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তিকে ক্ষুদ্র সেনা অভিযানে অধিনায়ক নিয়োগ করে পাঠানোর সময় বিশেষভাবে তার জন্য আল্লাহর ভীতি অবলম্বন এবং তার সহযোদ্ধাদের সাথে উত্তম ব্যবহারের উপদেশ দিতেন। তিনি বলতেন, তোমরা আল্লাহর নামে এবং আল্লাহর পথে যুদ্ধ করো। যারা আল্লাহর সাথে কুফরি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। তোমরা জিহাদ করো, বিশ্বাসঘাতকতা করো না, চুরি করো না, কারো অঙ্গহানি বা অঙ্গ বিকৃতি করো না এবং শিশুদের হত্যা করো না। যখন তুমি শত্রুপক্ষের মুশরিকদের বিরুদ্ধে সমক্ষে যুদ্ধে অবতীর্ণ হইবে, তখন তাদের তিনটি বিষয়ের প্রতি আহ্বান জানাবে। তারা সেগুলো যে কোনো একটির প্রতি সাড়া দিলে তুমি তাদের থেকে তা কবুল করো এবং তাদের ও আক্রমণ থেকে বিরত থাকো। 1. তুমি তাদের ইসলামের দাওয়াত দাও। যদি তারা ইসলাম কবুল করে, তাদের পক্ষ থেকে মেনে নাও এবং তাদের আক্রমণ করা থেকে বিরত থাকো। অতঃপর তাদের স্বদেশ ছেড়ে মুজাহিদদের দেশে চলে আসার আহ্বান জানাও এবং তাদের জানিয়ে দাও, তারা যদি এই কাজে করে তবে যেসব সুযোগ সুবিধা ও মুজাহিদগণ পাবে তারাও তাই পাবে। মুজাহিদদের উপর যেসব ও দায়িত্ব বর্তাবে তাদের উপর বর্তাবে। তারা যদি স্বদেশ ত্যাগ করতে অসম্মত হয় তবে তাদের ও জানিয়ে দাও যে তারা বেদুইন ও মুসলমানদের সমান ও মর্যাদা পাবে। তাদের উপর আল্লাহ তাআলা সেই সব হুকুম জারি হবে যা মুমিন মুসলমানদের উপর জারি করা হয় এবং তারা গনিমত পায় এর কিছু পাবে না, তবে তারা ও মুসলমানদের সাথে মিলে জিহাদ করতে পারবে। 2. তারা যদি ইসলাম দাখিল হতে অস্বীকার করে তবে তাদের ও জিজরা দিতে বলো, অর্থাৎ কর। তারা যদি তা ও দেয় তবে তাদের নিকট তা গ্রহণ করো এবং তাদেরকে আক্রমণ থেকে বিরত থাকো। 3. তারা যদি জিজরা দিতে অস্বীকার করে তবে তুমি তাদের বিরুদ্ধে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। আর তুমি ও কোনো দুর্গ অবরোধ করলে তার তোমার নিকট আল্লাহর ও জিম্মাদারি এবং তোমার নবীর জিম্মাদারি লাভের আশায় করলে তুমি তাদের জন্য আল্লাহর জিম্মাদারি এবং নবীর জিম্মাদারি দান করো। কারণ তোমাদের নিজেদের ও তোমাদের পিতৃপুরুষদের জিম্মাদারি ভঙ্গ করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি ভঙ্গ করার সেও তোমাদের জন্য অধিকতর সহজ। আর তুমি কোনো দুর্গ অবরোধ করলে তা ও তোমার নিকট আল্লাহর হুকুম দুর্গ থেকে বেরিয়ে আসার আবেদন করলে তুমি তাদের আল্লাহর হুকুম বেরিয়ে আসার অনুমতি দিয়ে দাও না, বরং তাদেরকে তোমার নিজের ও হুকুমের বেরিয়ে আসার অনুমতি দাও। কারণ তোমার জানা নাই যে তাদের ব্যাপারে তুমি আল্লাহর হুকুম কার্যকর করতে পারবে কিনা। হাদিসটি ইবনে মাজাতে 2য় খণ্ডে 858 নম্বরে রয়েছে এবং সহিহ মুসলিমে 1731 নম্বর রয়েছে, তিরমিজিতে 1308 নম্বর, 1617 নম্বর, সহিহ আবু দাউদে 2612, 2613, আহমদে 22469, দারমি কিতাবে 2439, 2442 রয়েছে, ইরওয়া কিতাবে 1247 নম্বর রয়েছে, সপ্তম খণ্ডে 292 নম্বর রয়েছে, রাউদুন নাদির কিতাবে 167 নম্বর রয়েছে। হাদিসটি তাকিক সহিহ।